আজকের ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম তো হচ্ছে যেই সুপার কাপ আপনারা কোথায় কিভাবে দেখবেন। নেক্সট হচ্ছে মোহনবাগান চেন্নাই এফসি ম্যাচে কতটা এগিয়ে রয়েছে বা কতটা প্রস্তুত রয়েছে, আর মোহনবাগানের বেস্ট ফার্স্ট 11 কি হতে পারে, কারণ মলিনা কি 11 নামাবে কেউ আমরা প্রেডিক্ট করতে পারি না, তবে বেস্ট কোনটা সেটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে যদি চলে আসি, মোহনবাগান চেন্নাই এফসির বিরুদ্ধে কতটা প্রস্তুত বা কতটা এগিয়ে আছে। খাতায় কলমে মোহনবাগান চেন্নাই এফসির থেকে অনেকটাই এগিয়ে আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বর্তমান ফর্ম, ফিটনেস, পারফরমেন্স এইগুলো কিন্তু একটু হলেও চিন্তার কারণ তৈরি করছে। তবে এটাও বলে রাখা দরকার যে চেন্নাই এফসি প্রপার বা ফুল টিম নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে নামবে না। তাদের পুরোপুরি টিম এখনো প্রস্তুত হয়নি। আইএসএলে যে টিম খেলবে সেই টিম সুপার কাপে খেলছে না, তাই সব দিক দিয়ে বিচার করলে মোহনবাগান কিছুটা এগিয়েই থাকবে। কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে যেটা, যত খেলা এগোতে থাকে তখন অপোনেন্টের খেলা দেখে ভিডিও অ্যানালিস্টরা মোটামুটি তাদের হারানোর বা তাদেরকে বলতে পারেন প্লেয়ারদের মুভমেন্ট কীরকম হবে, কে বল নিয়ে কোন দিকে যেতে ভালোবাসে, কোন দিকে কাটায়, এই সমস্ত কিছু নিয়ে কাটাছেঁড়া করার পর অপোনেন্ট সম্পর্কে আমাদের প্লেয়ারদের, কোচের সবার একটা ধারণা হয়ে যায়। কিন্তু যেহেতু বহুদিন চেন্নাই এফসির খেলা আমরা সেইভাবে দেখতে পাইনি, তারা কি প্রস্তুতি নিয়েছে, কতটা প্রস্তুত রয়েছে তারা, তাদের প্লেয়াররা কতটা ফর্মে রয়েছে, এই ব্যাপারে কিন্তু কিছুটা অন্ধকারে থেকেই ম্যাচটা খেলতে হবে মোহনবাগানকে। যার ফলে মোহনবাগান আমার ধারণা কিছুটা হলেও বুঝে খেলবে আগে চেন্নাই এফসি কি করতে পারে না করতে পারে, কতটা মানে এফেক্টিভলি খেলছে, কি খেলছে, সেগুলো বুঝে নিয়েই মোহনবাগান তাদের আক্রমণ সাজাবে বা পরবর্তী পদক্ষেপ নেবে ম্যাচের ভেতরেই। তবে মোহনবাগান প্লেয়াররা নিজেদের 100% দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বা না দেওয়ার চেষ্টা করছে, এটাই একটা পজিটিভ পয়েন্ট। তবে এই বিষয়টা ভালো টিম করার থেকেও বেশি এফেক্টিভ হিসেবে কাজ করে, কারণ প্লেয়ারদের মোটিভেশন, প্লেয়ারদের ডেডিকেশন এটা যদি থাকে, টিমের ভ্যালুটা অতটাও ম্যাটার করে না। তাই আশা করা যায় আগামীকালের ম্যাচ জিততে মোহনবাগানের খুব একটা অসুবিধে হবে না। এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট 11 কি হতে পারে। এখন মলিনা কি ফার্স্ট 11 নেওয়া হবে সেটা কারোর পক্ষে বলা সম্ভব নয়, আগেই বললাম কথাটা। তো মোটামুটি বেস্ট 11 যেটা নিয়ে মোহনবাগান নামতে পারে সেটা নিয়েই আলোচনা করব। গোলে বিশাল খেলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সামনে থাকবে 4 ডিফেন্ডার, এদিকে একদম লেফট ব্যাকের জায়গায় সুভাশিস অথবা অভিষেক, তার পাশে সেন্টার ব্যাকের জায়গায় অ্যালবার্টো রড্রিগেজ, তার পাশে টম অ্যালড্রেড অথবা মেহতাব, যদি সামনে 3টে বিদেশি খেলায় তাহলে মেহতাব খেলছে, না হলে টম অ্যালড্রেড। আর রাইট ব্যাকের জায়গাটা আমি লিখতে ভুলে গেছিলাম, ওখানে আশিস রাই অথবা মেহতাব যে সুটেবল হবে। আগের দিন যেটা দেখা গেছিলো মেহতাব ডিফেন্সিভলি অনেক স্ট্রং ছিল কিন্তু ওভারল্যাপ করতে পারছিল না, যেটা আশিস রাই অনেক বেশি ওভারল্যাপ করে। সামনে দীপক টাংরি এবং আপুইয়া, এবং যদি মনে হয় যে না একটু ক্রিয়েটিভ খেলবে, একটু অ্যাটাকিং খেলবে, তাহলে দীপক টাংরির জায়গায় থাপা। এবং সেক্ষেত্রে আপুইয়া কিছুটা সামনে থেকে খেলবে, কিছুটা অ্যাটাকিং রোলে খেলবে এবং ডিফেন্সিভ রোলে খেলবে থাপা। দুধারে দুটো উইংয়ে লিস্টন এবং মনবীর যেরকম থাকার কথা সেরকমই থাকবে। যদি আপফ্রন্টে 3টে বিদেশি খেলানোর কোনো প্ল্যানিং থাকে মলিনার, সেক্ষেত্রে লিস্টনের জায়গায় রবিনহো খেলতে পারে, মনবীরের জায়গায় দিমিও খেলতে পারে, মনবীরের জায়গায় সাহালও খেলতে পারে। আর মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটায় ওখানে সাহালও খেলতে পারে, কামিন্সও খেলতে পারে, রবসনও খেলতে পারে, 3জনেই খেলতে পারে। তো মলিনা এখন কিভাবে সাজাবে সেটা ফার্স্ট 11 দেখলেই বোঝা যাবে। আর লোন অ্যাটাকার বা স্ট্রাইকার হিসেবে খেলবে জেমি ম্যাকলারেন। এখন গত বছরের নিরিখে যদি বলি তাহলে ওই অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় বেস্ট অপশান হচ্ছে কামিন্স। কিন্তু আবার এবছর যে কটা ম্যাচ মোহনবাগান খেলেছে সেখানে কামিন্সের সেই মিডফিল্ডের বা অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলাটা খুব একটা দর্শকদের মন কেড়েছে বলে আমার অন্তত মনে হয় না। তবে আসল প্রবলেমটা লুকিয়ে আছে মোহনবাগান টিমের ব্যালেন্সে। গতবার যতই ট্রফি জিতুক না কেন, শিল্ড জিতুক না কেন, মোহনবাগান টিমের যদি প্রপার ব্যালেন্স দেখেন তাহলে কিন্তু সেটা ছিল না। কারণ লাস্ট যখন গোয়ার সঙ্গে মোহনবাগানের ম্যাচ হয় তখন আমি এই কথাটা বলেছিলাম যে গোয়ার টিমের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা মোহনবাগানে নেই। মোহনবাগানের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা অনেক বেশি রয়েছে। কেউ না কেউ ম্যাচ বার করে দিচ্ছে, কেউ না কেউ গোল করে দিচ্ছে। আপনি যদি লাস্টের ম্যাচটাও দেখেন, আপুইয়ার ওই গোলটা না হলে কিন্তু মোহনবাগান চাপে পড়তো।
আবার যদি টাই ব্রেকারের কথা ভাবেন, সেখানেও বিশাল কাইতের যদি ওই বলটা বিশাল কাইত সেভ না করতো তাহলে আমরা জিততাম না, তাহলে ওখানে বিশাল কাইতের ক্রেডিট রয়েছে। কিন্তু সব সময় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কাজ করবে বা কেউ না কেউ ম্যাচটা বার করে দেবে, কেউ না কেউ গোল করে ম্যাচ জিতিয়ে দেবে, এই আশা নিয়ে তো খেলা যায় না। এবং সমস্যাটা তখনই হবে যখন মোহনবাগান তার থেকে শক্ত প্রতিপক্ষ বা সেই মুহূর্তে অনেকটা এগিয়ে আছে এরকম কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে, তখন এই জায়গাটা কিন্তু প্রবলেম করবে। তাও বলবো আমাদের আইএসএল এর যা অবস্থা, যা কোয়ালিটি, ডিসব্যালেন্স টিম নিয়েও মোহনবাগান ভালো জায়গায় পৌঁছে যাবে বা চ্যাম্পিয়নও হতে পারে। এবার যদি চলে আসে আপনাদের বহুদিনের প্রশ্ন, সুপার কাপ কোথায় কিভাবে দেখবেন। দেখুন, আপনার ফোনে যদি জিও হটস্টার থাকে তাহলে আপনি জিও হটস্টারে ম্যাচটা দেখতে পাবেন। এবার যদি টিভিতে দেখতে চান, টিভিতে কোথায় কিভাবে দেখবেন। টিভিতে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে স্টার স্পোর্টস 3 এই চ্যানেলে কিন্তু দেখানো হবে সুপার কাপের ম্যাচগুলো। তবে এটাও ঘটনা যে ফাতোদ্রা স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে গোয়ার, সেই ম্যাচগুলোই কিন্তু হটস্টার বা এই স্টার স্পোর্টস 3-তে দেখাবে। আর ব্যাম্বোলিনে যে ম্যাচগুলো হবে সেটা কিভাবে দেখানো হবে সেটার একটা প্রচেষ্টা চলছে, এখনো কিছু ফাইনালাইজ হয়নি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আগামীকাল ম্যাচ এখনো ফাইনালাইজ হয়নি, তো ভয় পাওয়ার কিছু নেই, এটাই আমাদের ইন্ডিয়ান ফুটবল। এবং এই কথাটাই আমি বলেছিলাম যে এআইএফএফ যদি নিজে থেকে টুর্নামেন্ট অর্গানাইজ করে আর আই লিগের মতো টুর্নামেন্ট হয় বা আই লিগটাকে দেশের প্রথম সারির টুর্নামেন্ট করা হয়, তাহলে এই রকমই শিডিউল আপনারা দেখতে পাবেন। এবং ম্যাচের আগের দিন তো দূরের থাক, ম্যাচের দিনও আপনারা জানবেন না কোথায় কিভাবে দেখবেন। তো এটাই ছিল এই ভিডিওতে, আর নতুন কিছু বলার নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।